আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সময়ের কাজ সময় না করলে যা হয় আর কি। আজকে একটু দিনের বেলা রান্না করতে খুবই অলসতা লাগছিল। ভেবেছিলাম সন্ধ্যার পরে রান্না করব। কিন্তু সন্ধ্যার পর রান্না করতে এসে দেখি আরও বেশি খারাপ লাগছে, কারণ সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার পরে একটু রেস্ট নিলে ভালো লাগে কিছুটা সময়। তো ওই সময়টা আমি রান্না করতে চলে আসছি, এজন্য একটু বেশি খারাপ লেগেছে। তো যাই হোক, কি আর করার, রান্না তো করতেই হবে। আর আজকে হচ্ছে আপনাদের ভাইয়ের পছন্দের খাবার রান্না করব। তো তার পছন্দ হচ্ছে গরুর ভুঁড়ি দিয়ে রুটি। আটার রুটি নরম নরম করে বানিয়ে দিলে সে খেতে খুব বেশি পছন্দ করে। গত 2 দিন আগে সে একটা কাজের জন্য সাজেক গিয়েছিল। তো আজকে হচ্ছে আসতে আসতে তার সন্ধ্যা ওভার হয়ে গিয়েছে, গাড়িতে তাকে ইফতার করতে হয়েছে। তো গাড়িতে হচ্ছে সে তেমন একটা খেতে পারে না, তাই আমাকে ইফতার করেই সাথে সাথে রান্নাটা করতে হয়েছে, কারণ এসে সে খাবার খাবে। যখনই রুটি বানাই আটাগুলোকে সিদ্ধ করে নেই, কারণ সিদ্ধ আটার রুটি খেতে বেশি ভালো লাগে। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, তার মধ্যে 1 চামচ চিনি দিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর যখন পানিটা ফুটে আসছে, 3 কাপ পানির মধ্যে আমি 3 কাপ পরিমাণই আটা দিয়ে দিয়েছি এখানে। এরপরে আমি চুলার আঁচ কমিয়ে আটাগুলোকে কিন্তু খুব ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে আটা দিয়ে তারপরে আমি হচ্ছে আটার ডোটা সিদ্ধ করি সবসময়। এতে করে দেখা যায় রুটিটা অনেক বেশি ভালো হয়, সফট হয়, ভিতরে কোনো দানা দানা কিছু একটা থাকে না। আর যখন সব কিছু মিক্স হয়ে যায় তখন কিন্তু আমি এর মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে দিই। এই তেলটা দিয়ে যদি আটাগুলোকে কিছুক্ষণ ঢেকে রাখা হয় তাহলে কিন্তু আটার ডোটা এত বেশি সফট আর মসৃণ হয়। তো আমি হচ্ছে এই তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আটা সিদ্ধ করা শেষ। আমার এখানে ভুঁড়ি পরিষ্কার করে নিয়েছি। ভুঁড়ির জন্য যত ধরনের মশলা ছিল মানে লাগবে আর কি, সবগুলো আমি রেডি করে নিয়েছি এখানে। এই যে মাঝখানে একটা মশলা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সব ধরনের গরম মশলা বাটা, সব ধরনের গরম মশলা বেটে আমি এরকম সবসময় ডিপ ফ্রিজে রেখে দেই। যখন কোনো স্পেশাল রান্না করি তখন আমি গুঁড়া মশলা দিই না, এই গরম মশলাটা দিয়ে তরকারি রান্না করি। যখন হাতে একটু সময় থাকে তখন আমি কিন্তু মশলা বেটেও মাঝে মধ্যে রান্না করি। বাটা মশলার তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এখানেও কিন্তু সব ধরনের মশলাই ছিল, জিরা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, অনেক ধরনের মশলাই ছিল। তো সবগুলো মিলিয়ে আমি এরকম বেটে পিস পিস করে রেখে দিয়েছি আর কি। যখন যতটুকু রান্না করি ততটুকু পরিমাণ আমি, বেশি রান্না করলে 2টা চাকা দিয়ে দিই এরকম, আবার কম রান্না করলে এরকম একটা চাকার দিয়ে দিই এর মধ্যে। এখানে কিন্তু সব ধরনের গরম মশলাই ছিল। তারপর আমি পেঁয়াজের মধ্যে কিন্তু আস্ত কয়েকটা গরম মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথে এগুলোকে খুব ভালোভাবে ভেজে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছি। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি। ভুঁড়ি রান্নায় আমার কাছে মনে হয় একটু আদা রসুন বাটা বেশি দিলে ভুঁড়িতে একটা যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না। আর এখানে হচ্ছে আমি একটা টমেটো কুচিও দিয়ে দিয়েছি। আমি ভুঁড়ি রান্না করলে সবসময় একটু টমেটো কুচি দেওয়ার চেষ্টা করি, এতে করে আমার কাছে টেস্ট বেশি ভালো লাগে। তো সবগুলো মশলা আমি একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রেসার কুকারে ভুঁড়ি রান্না করি অল্প সময়, যাতে একটু বেশি সিদ্ধ হয় এর জন্য। কিন্তু তারপর কিন্তু আমি মশলা কষিয়ে তারপরে হচ্ছে ভুঁড়ি কষিয়ে তারপরে রান্না করি। তো মশলাগুলোর উপরে যখন তেল ভেসে এসেছে এ পর্যায়ে আমি ভুঁড়ি দিয়ে দেব। আর ভুঁড়িটা আস্তে আস্তে কষাবো। কষিয়ে নেওয়ার মধ্যে এখানে আমি অন্য কাজও সেরে নেব। গৃহিণীদের যে কত ধরনের কাজ থাকে, একটার মধ্যে একটা চলে আসে। এই আদা রসুনগুলো আমার বাসায় অনেকদিন ধরে আনা ছিল, আমি সময়ের অভাবে কাটাকাটি করতে পারছি না। যেহেতু আমার আদা রসুন বাটা ফ্রিজে ছিল তাই প্রয়োজনও হচ্ছিল না, আর এগুলোর দিকে চোখও পড়ছিল না। আজকে সন্ধ্যাবেলা আমার মা আসছিল বাসায়, তো এসে দেখে যে আদা রসুনের অবস্থা খুবই খারাপ, এগুলো পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো মা হচ্ছে দেখে আর সহ্য করতে পারেনি, সে আমাকে এগুলোকে কেটে পরিষ্কার করে তারপরে দিয়ে গিয়েছে। এখন আমি ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিলে আমার কিন্তু সম্পূর্ণ রমজান মাস আবার যে ঈদের দিন তাও কিন্তু হয়ে যাবে। এই আদা রসুনগুলো কিন্তু আমি ব্লেন্ডার করে মানে আমি তো আর ঢাকাতে থাকবো না, গ্রামের বাড়িতে নিয়ে যাব। আমি ঢাকা থেকে আর কি সব ধরনের মশলা, গুঁড়া মশলা হোক বাটা মশলা হোক, সব কিছু আমি রেডি করে তারপরে হচ্ছে বাড়িতে নিয়ে যাই। কারণ বাড়িতে গিয়ে একা হাতে আমাকে সব কিছু করতে হয়, ওইখানে দেখা যায় এগুলো করতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাকে নিয়ে। তো এর জন্য ঢাকা থেকে আমি সব কিছু রেডি করে নিয়ে যাই, যেহেতু আমার মা আছে পাশাপাশি, মানে সব কিছু রেডি করতে অত বেশি একটা কষ্ট হয় না। সব কিছুতে মা অনেকটা হেল্প করে এই বিষয়ে, বিশেষ করে রান্না বান্নার যত কিছু বাটাবাটি, তারপরে হচ্ছে গুঁড়া মশলা, এগুলো যাতে আমি নিয়ে যাই মা আমাকে সবসময় মনে করিয়ে দেয়।
আর এই তো এগুলোকে ব্লেন্ডার করে নিলাম। এখন আমি একটা বক্সে ভরে রেখে দিব। আমি আগামী 2-1 দিনের মধ্যেই গোপালগঞ্জ চলে যাব। এবার একটু আগে যাব, কারণ একটু বাড়িতে কাজ আছে এর জন্য। তো এর জন্য কিন্তু আমি টুকটাক করে সব কিছু রেডি করতেছি। তো আমি কিভাবে সব কিছু গুছিয়ে নিয়ে যাই আপনাদের সাথে কিন্তু সব কিছুই শেয়ার করব। ধরতে গেলে আমার 2টা সংসার, ঢাকায় একটা বাড়িতে একটা। ঢাকাতে আমি সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করতে করতে বাড়িতে যাই, আবার বাড়িতে গিয়ে সেগুলোকে প্যাকেট থেকে খুলে আবার সব কিছু গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমাকে আবার থাকতে হয়। তো 2টাই সংসার আমার, তো 2 জায়গাতেই কিন্তু আমাকে সমানভাবে কাজ করতে হয়। তো এর জন্য আমি ঢাকা থেকে সব কিছু নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করি সবসময়। ইভেন মাঝে মধ্যে দেখা যায় মাছও কেটে পরিষ্কার করে তারপর নিয়ে যাই, বাড়িতে বসে কাটাকাটি করতে অনেক বেশি ঝামেলা হয়ে যায়। তো এর জন্য এখান থেকে নিয়ে যাই। আবার গ্রাম থেকে আসার আগে দেশি যে মাছ থাকে সেগুলোকে কিনে লোক দিয়ে কাটিয়ে তারপর আবার ঢাকাতে নিয়ে আসি। মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে এরকম করতে করতেই আমার অনেকটা সময় চলে যায়। আমি কিন্তু আপনাদের সাথে যতটুকু সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করব কিভাবে আমি 2টা সংসার হ্যান্ডেল করি আর কি। যতটুকু পারা যায় ততটুকু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সব কিছু গোছগাছ করে নিয়ে যাই। তো যাই হোক, এইদিকে কিন্তু আমার আটাগুলোকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি আর এখন রুটি বানিয়ে নিব। অনেকগুলো রুটি বানিয়েছি, যেহেতু ভুঁড়ি রান্না করেছি। আমার বাবা মা তো পাশাপাশিই থাকে। আমার বাবা হচ্ছে এরকম আটার নরম রুটি খেতে অনেক বেশি পছন্দ করে। তো মা বাবার জন্য বানিয়েছি, সাদের বাবা আমিও খাবো একটু রাত্রে, এর জন্য বেশি করেই রুটি বানিয়ে নিয়েছি। এই রুটিগুলা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কারণ অনেক বেশি সফট হয়। সিদ্ধ আটার রুটি কিন্তু এমনিতেই অনেক ভালো হয় খেতে। তো প্রত্যেকটা রুটি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে, একটা রুটিও কিন্তু চুপসে যাবে না। তো ভুড়ি দিয়ে কিন্তু রুটি আমাদের সবারই অনেক বেশি পছন্দ। আবার ভুড়ি কিন্তু গরম ভাত দিয়েও খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রুটি একবারে ফুলকো ফুলকো হয়েছে, আর এই রুটিগুলো কিন্তু খেতে খুবই দারুণ লাগে। তো যখন রমজান থাকে না তখন কিন্তু আমি সবসময় প্রতিদিন সকালবেলা সাদের বাবাকে রুটি বানিয়ে দিই। তার রুটি আর ভাজি বেশ পছন্দ। আর এদিকে কিন্তু বড়িগুলাও ভুনা করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো, এর মধ্যে জিরার গুঁড়ো দিয়ে একটু ডিম জাল করে কিছুক্ষণ রেখে দেবো যাতে একটু ঝোলটা টেনে আসে আর একবারে ভুনা ভুনা হয়, তেল উপরে ভেসে আসে। আর এই তো দেখতেই পাচ্ছেন ভুড়ি বোনা রেডি। দেখতে কতটা ইয়াম্মি হয়েছে তাই না বলেন? খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।